ইসলামিক গল্প। একটি বালক এবং একটা আপেল গাছের অবিশ্বাস্য ঘটনা। অনেক দিন আগে একটি বড় আপেল গাছ ছিল। একটি বালককে একটি গাছটি খুব পছন্দ করত। বালকটিও প্রতিদিন এসে গাছের চারপাশে খেলতো, গাছের ডালে উঠতো, আপেল খেত, গাছের গুড়িয়ে শুয়ে থাকতো এবং বিশ্রাম নিত। সে গাছটিকে খুব ভালোবাসত, আর আপেল গাছটিও তাকে খুব ভালোবাসত এবং আনন্দিত ছিল। সময় গড়িয়ে যায়, কিন্তু অনেক দিন বালক তার গাছের নিচে খেলতে আর আসে না। একদিন হঠাৎ বালকটি আবার গাছের কাছে ফিরে আসলে গাছটি বলল, তুমি আবার ফিরে এসেছো, আমি খুব আনন্দিত এসে আবার খেলা শুরু করব। কিন্তু বালকটি বলল, আমি এখন আর আগের বালকটি নেই। এখন আমি আর গাছের গুড়িতে দৌড়োদৌড়ি করতে পারি না। আমার এখন খেলতে ইচ্ছে করে না, কিন্তু খেলা কিনতে টাকার প্রয়োজন। গাছটি বলল, আমি টাকা পাবো কোথায়? তুমি চাইলে আমার সকল আপেল পেড়ে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো। কথাটি বালকটির খুব অনুপ্রুত হলো। সেসব আপেল গাছ থেকে পেড়ে ব্যাগ ভরে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। বালকটি খুব আনন্দিত ছিল। বালকের আনন্দে দেখে গাছটি খুব তৃপ্ত এবং আনন্দিত ছিল। আপেল পেড়ে নিয়ে যাওয়ার পর অনেক দিন পর বালকটি দেখা নেই। সেই আপেল গাছের গোড়ায় গাছটি খুব দুঃখ পেল। হঠাৎ একদিন বালকটি গাছের কাছে ফিরে এলো। ততদিন সে পরিপূর্ণ যুবক। গাছটি এতে খুব আনন্দিত হলো। বালকটি আবারও গাছের সাথে খেলতে অনুরোধ করলো সে, কিন্তু বালকটি জানালো, এখন আমি আর সেই সময় নেই, এখন আমার সেই সময় আর নেই। সে এখন অনেক ব্যস্ত, তার এখন বাড়ি বানানোর খুব দরকার। এই জন্য গাছটি সাহায্য চাইলো, কিন্তু গাছটি জানালো তার কোনো বাড়ি নেই, তাকে সাহায্য করতে পারছে না। এভাবে একটা বুদ্ধি দিল, তুমি চাইলে আমার কিছু ডালপালা কেটে নিয়ে যেতে পারো, তা দিয়ে বাড়ি বানাতে পারো। বালকটি তখন গাছের সকল ডালপালা কেটে নিয়ে হাসি মুখে বাড়ির অভিমুখে চলে গেল। পিছনে ফেরি একবারও তাকালো না, গাছটিকে তাকালো না। বালকটি আনন্দিত ছিল, এতে গাছটিও খুব আনন্দিত ছিল। এরপর অনেক দিন পর বালকটি দেখা আর নেই। গাছের গোড়ায় গাছটি আবারও একা হয়ে গেল। অনেক দিন পর হঠাৎ এক গ্রীষ্মের তীব্র দুপুরে গাছের গোড়ায় বালকটি আগমন। ততদিন তার যৌবন পড়তেছিল। জীবনের ঘানি টানতে টানতে ক্লান্ত হয়ে গাছটিকে বালকটিকে দেখে খুব হাসি বুকে বলল, আবারও তার সাথে খেলার অনুরোধ করলো। কিন্তু বালকটি জানালো, আমার এখন আর খেলার বয়স নেই, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। জীবনের যুদ্ধে লড়তে লড়তে আজ আমি ক্লান্ত হয়ে গেছি। আমাকে এখন আর আনন্দের জন্য ক্লান্ত কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে, কিন্তু আমার নৌকার প্রয়োজন। তুমি কি আমাকে নৌকা দিতে পারবে? তুমি চাইলে আমার গাছটি বলো, তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো এবং একটা নৌকা বানিয়ে নিয়ে যেতে পারো। গাছের এমন পরামর্শে বালকটির চোখে মুখে আনন্দ শিওর হয়ে গেল। সে তৎক্ষণাৎ কুড়াল দিয়ে গাছের গুড়ি কেটে নিয়ে নৌকা বানাতে লাগলো। নৌকা বানিয়ে নদীতে চলে গেল এবং মাছ শিকারে অনেক দিন আর দেখা নেই এখানে। হঠাৎ একদিন পর শেষ পর্যন্ত গাছের কাছে ফিরিয়ে এলো। লোকটি ততদিনে সে জীবন সীমার শেষ প্রান্তে। কিন্তু গাছটি শুধালো, দুঃখিত বালক, আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, কোনো আপেলও নেই। বৃদ্ধ হাসলো এবং বলল, আমার এখন আপেল খাওয়ার মতো দাঁতও নেই, কোনো ডালপালা গুড়ি নেই। তুমি এখানে চড়বে, গাছের ডালে চড়ার মতো বয়স এখানে আমার নেই। সত্যি, এখন তোমাকে দেওয়ার মতো আমার কিছু অবশিষ্ট নেই, শুধু মৃতপ্রায় মূল ছাড়া। গাছটি বলল, আমার এখন এগুলোর কোনোটাই দরকার নেই, আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই, যেখানে বসে আমি আমার এতগুলো বছরের পাওয়া না পাওয়ার হিসাবটি একটু মিলাবো। বৃদ্ধটি বলল, তাহলে মৃত্যুপ্রায় গাছের মূলই এর জন্য আদর্শ জায়গা। এখানে বসো আর ভাবো জীবন তোমাকে কি দিয়েছে, কি দেয়নি, কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি। গাছটি বলল। লোকটির গাছের মূলে বসলো, আর গাছটি অনেক দিন আনন্দিত। গাছের কাছে কান্না ঝরিয়ে পড়ল। শিক্ষা। আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা আপেল গাছ আছে, আর তা হলো আমাদের পিতামাতা। বারবার গাছটিকে ত্যাগগুলোর সাথে আমাদের বাবা মাকে মিলিয়ে দেখুন, আপনি কতটা ব্যস্ত। সেটা কোনো কথা নয়। বাবা মায়ের সাথে জীবনের কথাগুলো শেয়ার করুন এবং তাদের সাথে সময় দিন। বন্ধুরা, ওমর ইসলামিক ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব